ওকে, দেখেন এটার যে রেডিয়াল, এটা আমি পুরা গ্রেডিয়েন্টের ধারণাটা আমি আপনাদেরকে দেই, যেহেতু এটা আপনারা ক্লিয়ার না। ধরেন যে এরকম আমি একটা এখান থেকে ছবি নিলাম ফরেস্ট। তো গ্রেডিয়েন্ট দিয়ে অনেক কিছু ইফেক্টও দেওয়া যায়, ঠিক আছে? যে কি রকম ইফেক্ট দেওয়া যায়, আমি একটা ছবি নেই, একটা ক্লক নেই, ওয়াচ। দেখেন গ্রেডিয়েন্টটা ক্লিয়ার হয়ে নেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না, ঠিক আছে? তো এটা খুব ভালো একটা সাইট, যে লিঙ্কটা দিছি আপনাদেরকে, আনস্প্লেশ, আপনারা এটা দেখবেন। এই জায়গার মধ্যে একটা সূর্য আছে, আবার আপনি যদি এটার মধ্যে ধরেন সূর্য আছে, এই যে ছবিটা যেটা আমি অন করছি এটার মধ্যে সূর্য দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে ওভাবে কোন দিকে সূর্যটা বোঝা যাচ্ছে না, এর পাশ থেকে আলো আসতেছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে যদি আপনি সূর্যটা ফোকাস দিতে চান যে ইয়েটা ছেদ করে আলো আসতেছে ভিতরের দিকে, তাহলে সেটা আপনি কিভাবে দিবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিই। ভালো রেজলিউশন এই ধরনের এই ছবিটা নিলাম, হ্যাঁ, কপি করলাম। তো দেখেন এখানের মধ্যে আপনি ধরেন গ্রেডিয়েন্টে গেলেন, তো গ্রেডিয়েন্টের কাজগুলো কি কি আমরা জানি, যে ছবি আমরা নিচ থেকে একদম গ্রেডিয়েন্ট মুছার মতো ইফেক্ট দিতে পারি, ঠিক আছে, যে রিমুভ। আরেকটা আমরা এখান থেকে যে কোনো সূর্য একটা তৈরি করতে পারি, সান ইফেক্ট বলে এটাকে। তো এখান থেকে আবার গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পরে কি হলো, প্রথমত গ্রেডিয়েন্টটা নিচ থেকে আসবে এবং এই টাইপের আসবে যেটা আমরা মুছি, এবং যেটা আপনার এই কালারে আসবে ইয়েলো। তো এটাকে আমরা চেঞ্জ করে নিব। তো প্রথমত আমরা এটাকে চেঞ্জ করে এখান থেকে দিলাম ধরেন হোয়াইট কালার বক্স থেকে। তো প্রথম কাজটা হচ্ছে আমরা কি করতে পারতেছি, যেটা আমরা ওই ক্ষেত্রে দেখলাম যে ছবিটা নিচ থেকে আপনি চাইলে মুছতে পারতেছেন, ঠিক আছে? ওকে, এই যে মুছতে পারতেছেন, হ্যাঁ। এরপরে আপনি যদি এখান থেকে স্টাইলে যান, স্টাইল থেকে যদি এটা রেডিয়াল করে দেন, কি হবে, আমরা গোল হবে, এই যে এই বৃত্তটা গোল হবে। এখন গোলটা অ্যাকচুয়ালি কতটুকু হবে, আপনি এই যে স্কেল যেটা আছে এটাকে যদি আপনি বাড়ান তাহলে গোলটা বড় হবে, যদি ছোট করেন তাহলে গোলটার ইফেক্ট আস্তে আস্তে ছোট হবে, এই যে ছোট হবে, এই যে মিশে গেছে, হ্যাঁ। তো মোটামুটি একটা মাপের মধ্যে রাখে এটাকে যদি আপনি এখানে কোনো জায়গায় বসায় দেন, গাছের ফাঁকে, মনে হবে যে সূর্যের একটা ইফেক্ট, সূর্য আলো আসতেছে, এই যে এটাকে যদি এই কর্নারে বসায় দেন তাহলে এখানে মনে হবে না যে গাছের মাঝখান দিয়ে সূর্যের আলো খুব জোরে, মানে খুব ইয়ে করে আসতেছে, এই যে আমাদের সূর্য আছে লাইট টাইপ হয়ে আসতেছে, হ্যাঁ। তো এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি সূর্যের ইফেক্ট দেওয়ার জন্য, যেমন এই এই যে ছবিটা, নর্মাল ছবিটা দেখে আপনি বলতে পারবেন না যে সূর্য কোন দিকে, কিন্তু আমি যদি এই বৃত্তটাকে এখানে বসাই দিই তাহলে আপনি বলতে পারবেন যে ডান পাশ থেকে, এখান থেকে গাছের সাইড থেকে সূর্য আলো আসতেছে, বা এখানে বসাই দিলে গাছের এই পাশ থেকে সূর্য আলো আসতেছে, ঠিক না? এটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন। আবার এখানে আরেকটা ইফেক্ট আছে ডায়মন্ড। ডায়মন্ড হলে কি হবে, এটা আরো একটু এই যে এরকম হয়ে আসবে, মানে আলোটা চারকোনা টাইপ হবে। যদি আপনি ছোট করে দেন বুঝতে পারবেন, এই যে দেখেন আলোটা, ওটা ছিল গোল, এটা কি চারকোনা টাইপ, এভাবে আসতেছে আলোটা। তো এরকম আলোর রিফ্লেক্ট হয়, এখানে দিলেন, দিয়ে এটাকে একটু বাড়ায় দিলেন, মনে হবে যে আলো এখান থেকে ইয়ে হয়েছে, ফোকাস হয়েছে, হ্যাঁ। তো এই ইফেক্টটা কোন জায়গায় কাজে লাগে আমি দেখাই, এটার ক্ষেত্রে কম লাগে। এই ইফেক্টটা আপনার কাজে লাগে হচ্ছে ঘড়ি বা কোনো কিছু, দেখুন কোনো কিছুর উপর লাইট রিফ্লেক্ট করে, সূর্যের আলো পড়ে মাঝে মাঝে ইয়ে করে না, যেরকম স্কেলের মধ্যে আমরা মাঝে মাঝে ইফে ইয়ে করি, রিফ্লেক্ট করতে পারি স্টিলের স্কেলগুলোর মধ্যে, হ্যাঁ দেখবেন গ্লাসের মধ্যে রিফ্লেক্ট হয়। তো ওই রকম যদি ঘড়িতে আমরা নিই, ধরেন যে ঘড়ির ইমেজ অন হয়নি, ওকে, অ্যাডের জন্য ইউজ করা হয় অ্যাকচুয়ালি। অ্যাডটা কিরকম হবে, ধরেন এই যে ঘড়িটা, এটার বডিটা স্টিলের, ঠিক আছে, তো এটার একটা কর্নারে আলোর লাইট পড়লে সেটা রিফ্লেক্ট হবে। তো সেই ক্ষেত্রে সেটা কিরকম ভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি, এই আইডিয়াগুলো, ঠিক আছে? যেমন এই ছবিটাই যদি আমি কপি করি,
ছবিটা অনেক বড়, ছোট করে নেই। তো আপনি চাচ্ছেন এখানে একটা রিফ্লেক্ট দিতে, কিভাবে দিবেন? ঠিক সেম, এখান থেকে প্রথমে গ্রেডিয়েন্টে যান, ইয়েলোতে ক্লিক করেন, এটাকে হোয়াইট করে দেন, এই কালারগুলো প্রথম হোয়াইট করে দেওয়া লাগবে, হোয়াইট। দেন প্রথমত এটা আসবে এরকম ছবি মোছার মতো, যে নিচ থেকে শ্যাডো। এরপরে আপনি এটাকে করে দেন রেডিয়াল। তো রেডিয়াল করবেন না, এটাকে করবেন হচ্ছে আপনি এখান থেকে ডায়মন্ড। ডায়মন্ড করলে কি হবে, যদি এটা কমায় দেন আর একটু ছোট, এই যে ঘড়ির কর্নারে বসাতে পারবেন, এত বড় না, আর ছোট হবে। এই যে এটা কি হয়, এই যে আলো পড়লে যেরকম এরকম স্টিলে এরকম রিফ্লেক্ট করে, এই জিনিসটা। ঠিক আছে, দেখেন রিয়েলিস্টিক লাগবে, মনে হচ্ছে যেখানে সূর্য আলো পড়ছে। আলো পড়ার ফলে এখান থেকে আপনার এটা রিফ্লেক্ট করছে। একটু ছোট করে দিই, 33 দিই, হ্যাঁ এবার ঠিক আছে। এটা মনে হবে যে আপনার এখানে দেবে যে কোনো জায়গায় যেখানে আপনার স্টিল মনে হচ্ছে যে রিফ্লেক্ট করবে, এই যে জায়গার মধ্যে এই বোতামটা এটা দিতে পারেন। মনে হবে কি যে সূর্য আলো পরে রিফ্লেক্ট করছে। বেশিরভাগ কর্নারে হয়, যে এরকম টাইপ, এই যে এরকম কর্নারে হয়। খুব ছোট হয়ে গেলে একটু বড় করে দেন, এই যে এরকম কর্নারে হয়, সূর্য আলো পরে রিফ্লেক্ট করে। তো কাজগুলো বুঝতে পারছেন, এরকম আমরা এই জিনিসগুলো দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো গ্রেডিয়েন্টের মধ্যে আরো আছে। প্রথমটা যেরকম আমরা মোছার জন্য ইউজ করি, সেকেন্ডটা আমরা ডায়মন্ড, এরকম রাউন্ড ডায়মন্ড আছে, এরকম আরেকটা আছে, সেটা হলো আপনার এই যে এটা রিফ্লেক্টেড। এটা কি করে, এটা হলো মাঝখানে আনে, অর্থাৎ কালারটা আপনি যতই বড় বা ছোট করেন এটা এক লাইনে আসবে। বড় করলে এই যে মাঝখান থেকে বৃদ্ধি পাবে, ছোট করলে মাঝখান থেকে চিকন হয়ে আসবে লাইনটা, মানে লাইনটা থেকে আলোটা ছড়ায়, লাইনটা থেকে আলোটা ছড়ায়। তো এরকম আর কি, এই যে যত বড় করবেন বড় হবে, চিকনগুলো চিকন হবে, এই যে। তো এই হলো গ্রেডিয়েন্টের কাজ, বুঝতে পারছেন? ওকে, তো এটা ছিল আউট টপিক। আপনাদের গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি ওটা মনে হয় আপনাদের ইয়ে করা হয়নি, দেখানো হয়নি, তাই দেখাই দিলাম। তো যেটা আমাদের আজকের কাজ ছিল, এটা সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কাজ নিয়ে? কাজ কিন্তু সহজ, মানে শুধু আমাদের সময় বেশি লাগতেছে, কারণ একটু ইয়েটাতে বেশি। কিভাবে করতে হয় এগুলো আমরা জানি, শুধু খুঁজে পাইতে, টেক্সচার খুঁজে পাইতে এবং এগুলো করতে একটু আমাদের টাইম লাগে। হ্যাঁ, বাকি বাদ যেভাবে কাজ করতে লাগে, যেভাবে আমরা করে আসছি আগে, ঠিক সেম, কোনো কিছুই খুব কঠিন না। ঠিক আছে, তো আপনারা এখন করতে পারবেন কি, ধরেন যে এই টাইপের আপনারা যদি একটা তৈরি করার চেষ্টা করেন, ধরেন যে এটা এরকম আছে, আপনারা এরকম এখানে আরো আছে পোস্টারে, এই ধরেন এটা এটা বানাইতে পারবেন এরকম টাইপ, যে লেখা আছে ইয়ে আছে, অথবা আপনি এরকমই একটা ট্রাই করেন, যেরকম আপনাদের মনে হয়, যে ছবি আলাদা করে দিয়ে বা পিছনের শেপ চেঞ্জ করে দিয়ে। হ্যাঁ, পিছনের শেপ, এখানে আমার চারকোনা আছে, আমি গোল দিলাম বা অন্য কিছু দিলাম, যেভাবে। অথবা এইটাও আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, আমি এই দুটো ছবি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে। এখন আপনারা একটা এখানে প্র্যাকটিস করেন ক্লাসে।